আচ্ছা শোন শোন আজকে আমরা লাস্ট দিন হৃৎপিণ্ডের গঠনটা পড়ছিলাম, কপাটিকাগুলা নিয়ে জানছিলাম এরকম। তো আজকে প্রথমে আমরা এই আগের দিনের যে যা দেখে আসছি সেগুলো একটু ভিডিওতে দেখব। একই সাথে ওই হৃৎপিণ্ডে যে রক্ত সঞ্চালন সেটাও আমরা ভিডিও থেকে ফার্স্টে দেখব, তারপরে বোর্ডে গিয়ে বাকি জিনিসগুলা। তো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যদি আগের দিন ক্লিয়ার না হয়ে থাকে। ওকে, আচ্ছা সবার কি একদম ঠিকঠাক মতো দেখতে পারতেছিস? ওকে, তো এই হচ্ছে আমাদের আচ্ছা একটু একটা জিনিস আগের থেকে বলে নেই, যেটা আগের দিন বলি নাই। আমাদের তো এমনি হৃৎপিণ্ডেতে ধমনী, আহ, ধমনীর কাজ হচ্ছে পুরো বডিতে রক্ত নিয়ে যাওয়া হৃৎপিণ্ড থেকে। তো হৃৎপিণ্ডও যেহেতু আহ, একটা অর্গান বা একটা অঙ্গ, তার মানে এরও পুষ্টি দরকার, এর মধ্যেও রক্ত আসা দরকার। তো ওর মধ্যে রক্ত নিয়ে আসার জন্য কিছু ধমনী আছে। এই যে হৃৎপিণ্ডের গায়ে কিছু ধমনী দেখতেছিস, এই ধমনীগুলোর নাম হচ্ছে করোনারি ধমনী। এটা আমাদের সামনে দরকার হবে, যদিও আমাদের হৃৎপিণ্ডের গঠনের মধ্যে এই কথাটা কোথাও উল্লেখ করে নাই। তো এই ধমনীটাকে বলা হয় করোনারি ধমনী, যে ধমনীটা হৃৎপিণ্ডের নিজের মধ্যে রক্ত নিয়ে আসে আর কি। আচ্ছা, তো এইখানে ব্লু কালার দিয়ে বোঝাচ্ছে দূষিত রক্ত, বা দূষিত রক্ত ঠিক বলবো না, আই মিন CO2 সমৃদ্ধ রক্ত। আর রেড কালার দিয়ে বোঝাচ্ছি ওই অক্সিজেন সমৃদ্ধ রক্ত। তো এটা হচ্ছে রাইট আর এটা হচ্ছে লেফট, ওইটা অলিন্দ। তো এই অলিন্দ দুইটা, আর এই নিচে হচ্ছে নিলয়। তো এই যে আমরা বলছিলাম এই যে অলিন্দ আর নিলয়ের প্রাচীর যে পর্দা দ্বারা পৃথক থাকে এরকম। তো অলিন্দের দুইটা অলিন্দের প্রাচীর একটা পর্দা দিয়ে পৃথক থাকে, সেটাকে আমরা আন্ত অলিন্দ প্রাচীর বলছিলাম। আর একটা হচ্ছে দুইটা নিলয়ের মধ্যবর্তী আর একটা পর্দা থাকে, সেটার নাম হচ্ছে আন্ত নিলয় পর্দা। ওকে, এই যে ডান সাইডে এখানে তিনটা ওই লিখছিলাম, তিনটা কপাট বিশিষ্ট, অথবা বলতে পারি যে তিন পর্দা বিশিষ্ট একটা ভালভ থাকে, যেটাকে আমরা ট্রাইকাসপিড বলছিলাম। এটা এই জায়গাটায় থাকে। আর যেটা বাম সাইডে, বাম অলিন্দ আর নিলয়ের সংযোগস্থলে এখানে একটা, এটা হচ্ছে দুই পর্দা বিশিষ্ট। এটাকে আমরা বাইকাসপিড বলি বা মাইট্রাল বলা হয়। মাইট্রাল কপাটিকা বলছিলাম। তো মাইট্রাল বলার রিজন হচ্ছে এই যে খ্রিস্টান পাদ্রীরা এই যে ক্যাপটা পরে থাকে এটাকে মাইটার বলে। তো এইটার যেমন এই যে দুইটা ভাগ, এই দুইটা ভাগ ভাগ অনুযায়ী ওইটার নামও এরকম মাইট্রাল, আসছে ওই মাইটার থেকে। আচ্ছা, আর এগুলা হচ্ছে তার মানে এই জিনিসগুলো, এই কপাটিকা গুলাকে আমরা বলতেছি, যে দুইটা কপাটিকা এতক্ষণ দেখলাম, একটা হচ্ছে মাইট্রাল কপাটিকা বা হচ্ছে বাইকাসপিড, আর একটা ট্রাইকাসপিড। এটা হচ্ছে অলিন্দ আর নিলয়ের সংযোগস্থলে থাকে। তার মানে এটাকে কখনো কখনো ওই আহ, ইয়া এট্রিও ভেন্ট্রিকুলার অথবা আন্ত অলিন্দ, সরি অলিন্দ নিলয় কপাটিকা এভাবে বলা হয় এই কপাটিকা গুলাকে। আচ্ছা, এইখানে এই কয়েকটা সুতার মতো পেশিতন্তুর মতো দেখতেছিস, এগুলাকে বলা হয় কর্ডি টেন্ডিনি। এই পেশিগুলার কারণেই, এই পেশিগুলাই যে ভালভের সাথে সংযুক্ত, তো এগুলার কারণেই এগুলো, ভালভ গুলা যখন খোলা বন্ধ হচ্ছে, সংকোচন প্রসারণটা হচ্ছে, এই পেশিগুলোর নাম হচ্ছে কর্ডি টেন্ডিনি। ওকে, পুরান বইয়ে ছিল, নতুন বইয়ে দেখায় নাই। আচ্ছা, আর এখানে দেখ কিছু এই যে মাসলের সাথে এই পেশিগুলো যুক্ত, এই মাসল গুলাকে বলা হয় প্যাপিলারি মাসল বা প্যাপিলারি পেশি। ওকে, আর এটা হচ্ছে আমাদের পালমোনারি ধমনী, যেটা কোথার থেকে, এই যে এটা ছিল ডান অলিন্দ, এটা ডান নিলয়, ডান নিলয় থেকে একটা ধমনী বেরিয়ে আসছিল, সেটা হচ্ছে পালমোনারি ধমনী, যেটা এই যে দুই সাইডে চলে যাবে, ওইদিকে চলে যাবে একটা ফুসফুসের, ফুসফুসের তো দুইটা পার্ট, বাম ফুসফুস ডান ফুসফুস, এটা ওরকম দুই সাইডে চলে যাবে। আচ্ছা, আর এটা হচ্ছে মহাধমনী,
যেটা আসছে মেইনলি যে এই জায়গা থেকে, আই মিন, আচ্ছা দেখাচ্ছি একটু পরে। অ্যাওরটা বা মহাধমনী যেটা, সেটা আসছে ডান নিলয় থেকে। আচ্ছা, এটা হচ্ছে ভিতরের ভিউ। আচ্ছা, এই ভিতরের ভিউ দেখলে এই যে পালমোনারি ধমনী যে যে ভালভের মাধ্যমে বা যে কপাটিকার মাধ্যমে নিলয়ের সাথে যুক্ত, এই যে ডান নিলয়ের সাথে, এটাকে আমরা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা বলছিলাম বা সেমিনুলার ভালভ বলছিলাম। এটা 3 পর্দা বিশিষ্ট ছিল। এটা পালমোনারি ভালভ। আর এইখানে বাম নিলয়ের সাথে এই যে অ্যাওর্টার যে ছিদ্রপথ, সেটা যে কপাটিকা দিয়ে যুক্ত, সেটাকে আমরা অ্যাওর্টিক ভালভ বলছিলাম বা এটাও ছিল সেমিনুলার কপাটিকা বা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। ওকে, এবার আসি ওই যে হৃৎপিণ্ডের প্রাচীর বা দেয়ালগুলা। ওয়েট, এই দেখ, বলছিলাম অলিন্দের প্রাচীর তুলনামূলক পাতলা, সো এটা এই যে চিকন। আর নিলয়ের প্রাচীর এই তুলনামূলক মোটা, আবার এই দুইটার মধ্যে এটা বেশি মোটা, এরকম বলছিলাম। এটা সবচেয়ে বেশি মোটা, হ্যাঁ। ওকে, এবার আর কয়েকটা এক্সট্রা জিনিস, সেটা হচ্ছে এই যে হৃৎপিণ্ডের মধ্যে, এই হৃৎপিণ্ডের যে সংকোচন প্রসারণ, এই সংকোচন প্রসারণ হওয়ার জন্য তার যে শক্তিটা দরকার, এটা একটা স্পার্কের মাধ্যমে হয় বা ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে বা ইলেকট্রিক শকের মাধ্যমে হয়। সেইটা যে ওই বিদ্যুৎ তরঙ্গটা যে জিনিসটা সৃষ্টি করে, সেটাকে আমরা বলি SAN বা সায়ানো অ্যাট্রিয়াল নোড। মানে এই যে এই অলিন্দের সাথে যুক্ত থাকে, এটা এখানে স্পার্ক সৃষ্টি করে হৃৎপিণ্ডের মধ্যে সংকোচন প্রসারণটা হয়। তো এখানে আরেকটা নোড থাকে, এটা হচ্ছে AVN বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। আই মিন, এটা ওই ইসের গায়ে থাকে, নিলয়ের গায়ে, আর একটা অলিন্দের গায়ে। তো এর মাধ্যমে পুরা ইসের মধ্যে, হৃৎপিণ্ডের মধ্যে স্পার্কটা যাওয়ার মাধ্যমে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণটা হয়। এবং এইটা এই নোটগুলা নষ্ট হয়ে গেলে, বিশেষ করে এই যে এই স্যান নষ্ট হয়ে গেলে, তখন এই যে পেসমেকার বসাইতে হয়, হার্টে যে পেসমেকার বসায় না, এইটা নষ্ট হয়ে গেলেই বসায়। এখানে আরো কিছু এক্সট্রা কথাবার্তা লেখা আছে, এগুলো আপাতত দরকার নাই, পরে ইন্টারে পাবি। এই হচ্ছে আমাদের মোটামুটি হৃৎপিণ্ডের গঠন আর কি। এবার আমরা একটু হৃৎপিণ্ডের মধ্যে কিভাবে রক্ত সঞ্চালিত হয় সেটা একটু দেখে আসি। আচ্ছা, এইখানে আরেকটা আহ, কয়েকটা ব্যাপার এখানে সামনে, এই জিনিসগুলো দরকার হবে আমাদের, একবার এখানে দেখে ফেলি। এই তোদের বিরক্ত লাগলে বলিস। আরে মানে বাম পাশেই তো, একটু কিছুটা সরে আছে না, পুরাপুরি মাঝখানে না। ওকে, এগুলা হচ্ছে শিরা, যারা হচ্ছে রক্ত নিয়ে আসবে বডির বিভিন্ন পোর্শন থেকে হৃৎপিণ্ডে। আমরা ওই শিরা ধমনির গুলো একসাথে দেখে আসতেছি, হ্যাঁ। আর এগুলাই, এই শিরাগুলা কোষের মধ্যে থেকে এই যে প্রথমে ছোট ছোট ভাগ হয়ে তারপরে এইখানে এসে যে মিলতেছে, এগুলা হচ্ছে কৈশিক জালিকা। একটু পরে আবার ওইটাকে ডিটেলস ভাবে দেখাচ্ছি, ওয়েট। আচ্ছা, এই ভিউ গুলো অলরেডি আমরা দেখে ফেলছি।
এগুলো আমরা জানি, কোনটা কনফিউশন থাকলে বলিস। আচ্ছা, এই তো এইখানে হচ্ছে এই যে ব্যাপারটা এরকম, ফার্স্টে এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, এখান থেকে ফার্স্টে এই যে CO2 যুক্ত ব্লাড, এটার যদিও পজ করা একটু কঠিন, আচ্ছা এই পজ করছি, এবার প্রথমে এইখানে প্রবেশ করে। তো এইখানে যখন প্রবেশ করবে তখন এই যে এই কপাটিকাগুলো বন্ধ থাকবে, এটা একটু পরে আবার আরেকটা ভিডিওতে আমি দেখাচ্ছি। তারপর সেটা এখানে পাস করবে, আর একই সময় আবার ওই দিক দিয়ে এটা হচ্ছে পালমোনারি, এগুলা ফুসফুস থেকে আসতেছে, ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত আসতেছে। এই এবার আস্তে আস্তে বুঝতে পারবি, এটা হচ্ছে ফুসফুস থেকে আসা বিশুদ্ধ রক্ত, সেটা ফার্স্টে বাম অলিন্দে প্রবেশ করবে, সেখান থেকে বাম নিলয়ে যাবে, ওটা হচ্ছে ফুসফুসীয় শিরা ছিল, এখান থেকে বাম নিলয়ে গেল, কোন কপাটিকার মাধ্যমে আসলো, বাইকাসপিডের মাধ্যমে, আর এই সময়টাতে এটা বন্ধ, এটা হচ্ছে ওই যে অ্যাওরটিক ভালভ, ওটা বন্ধ। দেন এটা খুলে যাবে, এইখান থেকে অ্যাওরটার মাধ্যমে পুরা বডিতে রক্তটা ছড়াবে। এই অ্যাওরটা মানে হচ্ছে এই যে এই এই যে বডিতে, পুরা বডিতে ছড়ায় যাচ্ছে। ওকে, এই বডিতে ছড়ায় গিয়ে দেখ কোন পর্যন্ত আসতেছে, বডির কোষের মধ্যে যখন প্রবেশ করবে, এই ধমনীটা কোষের মধ্যে প্রবেশ করার সময় এই যে এরকম অসংখ্য ছোট ছোট নালীতে বিভক্ত হয়ে যাবে, এগুলাকে আমরা কৈশিক জালিকা বলতেছি। তাইলে আমরা যখন ধমনী পড়বো, বা ওই যে ধমনী শিরার পার্থক্যের মধ্যে পড়ছিলাম, ধমনী হৃৎপিণ্ড থেকে শুরু হইলো, হৃৎপিণ্ড থেকে শুরু হইলো, শেষ হইলো এসে কোথায়, এই যে কোষের মধ্যে, দেহ কোষের কৈশিক জালিকায় এসে শেষ হইলো ধমনী। ওকে, এই কোষের মধ্যেই, দেহ কোষের মধ্যেই এইখানে অক্সিজেন যুক্ত রক্ত আসলো, অক্সিজেন নিয়ে আসলো, এই অক্সিজেন গুলা সে কোষের মধ্যে দিয়ে দিবে, আর কোষের মধ্যে যে CO2 আছে সেগুলাকে নিবে, মানে এই কৈশিক জালিকা গুলাই আবার এই যে এখন নীল ব্লু কালার দিয়ে বোঝানো হচ্ছে, এখন তাদের মধ্যে CO2 যুক্ত রক্ত চলে আসছে। ওয়েট একটু, এই এটা এবার বডি রক্ত নিয়ে যাচ্ছে, এই শিরাগুলা রক্ত নিয়ে গেল, তার মানে শিরা শুরু হইলো কোত্থেকে, শিরা শুরু হইলো আবার যেখানে ধমনী শেষ হয়েছে, মানে হচ্ছে দেহকোষের কৈশিক জালিকা থেকে আবার শিরা শুরু হইলো, শিরা শুরু হয়ে সে এসে পৌঁছাচ্ছে এই হৃৎপিণ্ডে পর্যন্ত এসে। এই এটা হচ্ছে সুপারিয়র ভেনা কেভা বা ঊর্ধ্ব মহাশিরা, আর এইদিকে এটা হচ্ছে নিম্ন মহাশিরা। অবশ্যই। আচ্ছা, এই যে এইটার মধ্যে দিয়ে প্রবেশ করতেছে, এগুলা হচ্ছে CO2 যুক্ত রক্ত। তারপর তখন প্রথমে যখন প্রবেশ করতেছে তখন এই কপাটিকাটা বন্ধ, যে কপাটিকাটা ছিল ট্রাইকাসপিড, তারপর প্রবেশ করা শেষ হইলে এটা খুলে যাবে, নিলয়ের মধ্যে রক্ত প্রবেশ করবে, আই মিন ডান নিলয়ে, তখন আবার ওইটা বন্ধ থাকবে, এরপরে এটা পুরোপুরি ফিল আপ হয়ে যাওয়ার পরে ওইটা আবার খুলে যাবে, সেমিনুলার কপাটিকা। এখন এইটা দিয়ে এই রক্ত এবার বিশুদ্ধ হওয়ার জন্য দুই ফুসফুসে চলে যাবে, এই পালমোনারি শিরার মাধ্যমে, এটা তো পালমোনারি আর্টারি ছিল, এই শিরা দ্বারা দেখাচ্ছে, এই এই সরি পালমোনারি ধমনির মাধ্যমে এই দুই ফুসফুস এইখানে আর ওই সাইডে চলে যাবে, যাতে ওখান থেকে রক্ত আবার বিশুদ্ধ হয়ে আসতে পারে। ওকে, তাইলে এই হচ্ছে মোটামুটি আমাদের রক্ত সংবহন প্রণালী। আচ্ছা, আরেকটা, আর কি ভিডিও বুঝে গেছিস না মোটামুটি? আরেকটা আছে অবশ্য, ভিডিও দেখবি নাকি আরো? ওয়েট, হুম, মানে CO2 হ্যাঁ পুরো রক্তই তো সব নিয়ে যাচ্ছে, রক্তের মধ্যেই তো O2 CO2 আছে। হ্যাঁ আলাদা হয়, ওটা আবার আমরা 7 নাম্বার চ্যাপ্টারে দেখবো কেমনে আলাদা হয়। দাঁড়া একটু, আরেকটা ভিডিও আছে দেখাই, অবশ্য সব বুঝে গেছিস আশা করি এতক্ষণে। এটা আর একটু স্লো মোশনে, এটা মনে হয় আর একটু ভালো করে বুঝতে পারবি। কারো কনফিউশন থাকলে বলিস। এই ব্যাপারটা অনেকটা এরকম,
এখানে ইয়াগুলা খেয়াল করিস যে কখন কোনটা বন্ধ থাকতেছে, লিখে দিব অবশ্য আমি, এখন বুঝে নিলে সুবিধা। এই যেমন ধরে এখন এইটা বন্ধ আছে, আচ্ছা ওয়েট, আস্তে আস্তে থেমে থেমে দেখাচ্ছে। এই যে যখন রক্ত প্রবেশ করতেছে তখন এইটা বন্ধ, তখন ওইটা খোলা, ওইটা চলে গেছে আর কি ওই দিক দিয়ে। তারপর ওয়েট, আবার এখানে যখন প্রবেশ করতেছে রক্ত ওইটা বন্ধ, এটা আগে ফিল আপ হবে তারপরে যাবে, এরকম ধাপে ধাপে একটা হবে, সব একসাথে হবে না। কিন্তু আরেকটা ব্যাপার খেয়াল কর, সেটা হচ্ছে এই অলিন্দের, এই অলিন্দ আর এই অলিন্দের মধ্যে একই সময়ে রক্ত প্রবেশ করতেছে, আবার এখান থেকে যখন রক্ত যাবে তখন যাওয়ার সময় একই সময়ে যাবে। মানে অলিন্দ দুইটা সংকোচন একসাথেই হবে, আর নিলয় দুইটার অলিন্দ দুইটার প্রসারণ সংকোচন একসাথেই হবে, ওরকম নিলয় দুইটার প্রসারণ সংকোচন একসাথেই হবে। আচ্ছা তাইলে এবার আমি বোর্ডে চলে আসতেছি, অনেক ভিডিও দেখা হইলো, ওয়েট। আচ্ছা তাইলে হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন পদ্ধতি, হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন পদ্ধতি। আচ্ছা এই ক্ষেত্রে বইয়ে যে 4টা চিত্র আছে, তো আমাদের পরীক্ষায় 4টা চিত্রই আঁকতে হবে, যদি 4 নম্বরে আসে, 4 নম্বরের কোশ্চেনে আসে, আসলে 4 নম্বরে আসে। তবে মাঝে মাঝে উদ্দীপকে চিত্র দেওয়া থাকতে পারে, তখন না আঁকলেও চলবে, ওকে। আর যদি না দেওয়া থাকে তাহলে আঁকা লাগবে, যদিও মনে হয় যে ওই চিত্রটা আঁকতে গিয়েই সব টাইম চলে যাবে, তবে চিত্রটা মোটামুটি নর্মালি বুঝায় আঁকতে পারলেই হয়েছে। আচ্ছা তো প্রথম ওই যে 147 পৃষ্ঠায়, বইয়ের 147 পৃষ্ঠায় ওই 4টা চিত্র দরকার হবে। আচ্ছা তো আমরা এই যে, আচ্ছা তো আমরা আসি পড়ায় চলে আসি, সেটা হচ্ছে আমরা হার্টবিট বলতে যেটা বুঝতেছি সেটা হচ্ছে কি রে তোরা কি দুই আর 4টা চিত্র, একে আবার বেশি টাইম নষ্ট করতে গিয়ে বর্ণনা মিস করিস না, বর্ণনা আগে লিখে তারপরে 4টা মোট, আগে আগে বর্ণনা, আগে বর্ণনা। কে কোথায়? মানে কেউ কি জয়েন দিছে নতুন এরকম কেউ? আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা একটু ওয়েট, আমি ল্যাপটপটা ঠিক মতো রাখি আগে। আর এই যে হোস্ট আবার একটু খেয়াল রাখিস, ও চাইলো ওকে দিলাম আর কি, এখন ও না কাজ করতে পারলে আর পরে দেওয়া যাবে না আর কি। ওকে তো হৃদস্পন্দন বা হার্টবিট যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে এই হৃৎপিণ্ডের সংকোচন আর প্রসারণ যেটা পর্যায়ক্রমে চলতেছে, একবার সংকোচন আর প্রসারণকে আমরা একত্রে এই হার্টবিট বলতেছি। একবার সংকোচন, আচ্ছা, প্রসারণ একত্রে,
হৃদস্পন্দন বা হার্টবিট বলে। তো প্রসারণের ক্ষেত্রে এই যে হৃৎপিণ্ডের যে প্রসারণ সেটাকে আমরা বলবো ডায়াস্টল, আর সংকোচনটাকে বলি সিস্টল। প্রসারণ এটাকে বলি ডায়াস্টল, আর সংকোচন এটাকে বলি সিস্টল। আচ্ছা, তাইলে একদম ফার্স্ট এইটা তো একটার পর একটা কন্টিনিউয়াসলি চলতেছে চক্রাকারে, তো এটাকে আমরা কার্ডিয়াক চক্র বলি। পুরো একটা সিস্টল আর মানে প্রসারণ আর সংকোচন একবার শেষ হলে সেটাকে আমরা একটা চক্র বা একটা কার্ডিয়াক চক্র বলি। যদিও তোদের এইখানে বলা নাই, ওটা লাগবেও না, সমস্যা নেই। তো এই পুরো প্রসেসটা ঘটতে, সংকোচন প্রসারণ পুরাটা ঘটতে 0.8 সেকেন্ড সময় লাগে, 0.8 সেকেন্ড সময় লাগে। এই যে মেহেদি যেটা বলছিল আর কি, হ্যাঁ, খুব দ্রুত হয় এটা। তো তাতে দেখা যায় যে আমাদের প্রায় 60 থেকে 100 বার এরকম নর্মাল, মানে 75 বারের মতো প্রতি মিনিটে মোটামুটি গড়ে 75 বার আমাদের এই হার্টবিটটা চলতেছে, সংকোচন প্রসারণ চলতেছে। 0.8 সেকেন্ডে একবার হার্টবিট হচ্ছে। হ্যাঁ, এক এক প্রাণীর ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রেও গড়ে 75 বললাম, কারো আবার কম বেশি হইতেই পারে। তো তোদের বই এটাকে মনে হয় 60 থেকে 100 বার এরকম লেখা আছে, আমরা সামনে গিয়ে আবার ওটা দেখবো। আচ্ছা, তাইলে এবার এই যে পুরা যে রক্ত সঞ্চালন পদ্ধতির, সেটা প্রথমে হচ্ছে, এক নাম্বার হচ্ছে অলিন্দের প্রসারণ। অলিন্দের প্রসারণ বা অলিন্দের ডায়াস্টল বলতে পারি, একই কথা। তো এইটার মধ্যে যে পয়েন্টগুলা থাকবে সেটা হচ্ছে, এই সময় দুইটা অলিন্দই প্রসারিত অবস্থায়, ডান আর বাম অলিন্দ দুইটাই প্রসারিত অবস্থায়। তো আমি লিখতেছি অলিন্দদ্বয় প্রসারিত। এক নাম্বার পয়েন্ট হচ্ছে অলিন্দদ্বয় প্রসারিত। আর এই সময় যেহেতু রক্ত এসে প্রবেশ করবে, ডান অলিন্দে ওই সুপেরিয়র ঊর্ধ্ব আর নিম্ন মহাশিরা থেকে CO2 যুক্ত রক্ত, আর বাম অলিন্দে ওই পালমোনারি শিরা থেকে পালমোনারি শিরা পথে অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করবে। তাইলে এই সময় ডান অলিন্দে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরার মাধ্যমে CO2 সমৃদ্ধ রক্ত এবং বাম অলিন্দে ফুসফুসীয় শিরার মাধ্যমে O2 সমৃদ্ধ রক্ত প্রবেশ করে। এটা কিন্তু ফুসফুস থেকে আসতেছে, সমৃদ্ধ রক্ত প্রবেশ। আমি তো হোস্ট নাই, কে আসিস? অংশ জয়েন দে। আচ্ছা ঠিক আছে, আসবে, সমস্যা নেই। ওর মনে হয় নেটে আজকে কোনো প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, গুড গুড, উষা আসছিস, আমরা তো অনুসারে নিয়ে চিল্লাইতেছি। আচ্ছা এবার আয়। আচ্ছা আচ্ছা, এখন চুপ। আচ্ছা আরে হোস্ট চেঞ্জ করে লাভ নাই, আসলে তোদের নেটে হয়তো প্রবলেম আছে। আচ্ছা, এই সময় কিন্তু আমাদের ওই যে তাহলে কোন কোন কপাটিকা বন্ধ থাকবে? বাইকাসপিড আর ট্রাইকাসপিড এই সময় বন্ধ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ট্রাইকাসপিড ও বাইকাসপিড বন্ধ থাকে। টাইম বোধহয় শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি, তোরা একটু তাড়াতাড়ি লিখিস।
অবশ্য তাড়াহুড়া করার কোনো দরকার নাই, আবার জয়েন দেওয়াই যাবে। এইটুক লেখা হইলে এই নিহা কিছু বলবি? নিহা নিহা কিছু বলবি? আর আমি তো যাইতাম, তুই তো আসতি না। আচ্ছা এবার আয়। আচ্ছা এই শোন, তাহলে এইটা হচ্ছে অলিন্দের প্রসারণ। এখন একটু চুপ করবি? হ্যাঁ, আরে বানান ঠিক আছে, সমস্যা নাই। আই এবার পরের ধাপ হচ্ছে এই অলিন্দের সংকোচন হবে। অলিন্দের প্রসারণ হলো দ্বিতীয় ধাপ, অলিন্দের সংকোচন। আমি এইটার মধ্যেই ঠিকঠাক করব, তোরা লিখবি। 2 নাম্বার ধাপ, অন্য কালার ইউজ করি। 2 নাম্বার ধাপ, এটা হচ্ছে অলিন্দের সংকোচন। এই মারুফ আসছে নাকি রে আজকে? অলিন্দের সংকোচন, এখানে দুইটা অলিন্দই সংকুচিত অবস্থায় যাবে, সংকুচিত। আর এই সময় নিলয়দয় প্রসারিত হয়ে যাবে, নিলয়দয় প্রসারিত। এটার একটু লিখে রাখতে পারিস। নিলয় দয় প্রসারিত। ওকে, এর ফলে যেটা হবে যে ডান অলিন্দ থেকে রক্তটা চলে আসবে ডান নিলয়ে, একইভাবে বাম অলিন্দ থেকে রক্তটা চলে আসবে বাম নিলয়ে। তাহলে এখানে লিখতেছি ডান অলিন্দ থেকে CO2 সমৃদ্ধ রক্ত ডান নিলয়ে, নিলয়ে প্রবেশ করে, ডান নিলয়ে প্রবেশ করে। এবং বাম অলিন্দ থেকে O2 সমৃদ্ধ রক্ত বাম নিলয়ে প্রবেশ করে। এই সময় তাহলে কোনটা কোনটা খোলা থাকবে? এই বাইকাসপিড আর ট্রাইকাসপিড যেটা ছিল ওই দুইটাই এখন খোলা থাকবে। কেউ এই জিনিসগুলো না বুঝলে বলিস কিন্তু। বাইকাসপিড আর ট্রাইকাসপিড এই সময় খোলা থাকবে যাতে রক্ত আসতে পারে নিলয়ে, খোলা থাকে। আর এই সময় আবার ওই যে ওই সেমিনুলার কপাটিকাগুলো বন্ধ থাকবে, যাতে আবার ওইটা পূর্ণ না। এই খাদি কিছু বলতেছিস না? সুরভি কিছু বলতে যাচ্ছিস? মেবি তোর কথা আসতেছে না। এখানে একটু লিখে রাখবি, সেটা হচ্ছে ওই সেমিনুলার কপাটিকা দুইটাই, ওই যে পালমোনারি কপাটিকা আর হচ্ছে অ্যাওরটিক কপাটিকা, ওই দুইটাই বন্ধ থাকবে। তো সেমিনুলার কপাটিকা দয় মানে দুই সাইডেই যেটা ছিল কপাটিকা বন্ধ থাকে। সবার লেখা হইলে বলিস। নিহা কি আজকেও মুখে খাবার দিয়ে বসে আছিস? অনু কি জয়েন দিতে পারছে? মনে হয় জয়েন দিতে পারে নাই। ও আচ্ছা, পারছিস। আচ্ছা, মিটিং শেষ হয়ে গেলে আবার জয়েন দিস। টাইম আছে মনে হয় 4 মিনিটের মতো আছে।
এই লেখা শেষ হয়েছে? এই লাইনগুলো কয়েকবার এরকম লেখা লাগবে। পরেরটার মধ্যে হচ্ছে ওকে, এবার অলিন্দের প্রসারণ হয়ে গেল, অলিন্দের সংকোচন হয়ে গেল, রক্ত এবার নিলয়ে এসে প্রবেশ করছে। তো এবার নিলয়দয়ে সংকুচিত হবে, ফার্স্টে নিলয় সংকুচিত হবে। ওকে, তাহলে এবার হচ্ছে নিলয়ের সংকোচন। 3 নাম্বার হচ্ছে নিলয়ের সংকোচন। নিলয়ের সংকোচন এই সময় হচ্ছে নিলয়দয় সংকুচিত। নিলয় দয় কি ভাইয়া? এবার নিলয় সংকোচন মানে আমি বলি আগে প্রথমে অলিন্দের প্রসারণ হইল, রক্ত এসে প্রবেশ করলো, অলিন্দ সংকুচিত হইল, নিলয়ে গেল। এখন নিলয়ের প্রসারণ না, নিলয়ের সংকোচন হবে, কারণ এখন হচ্ছে রক্ত এখানে প্রবেশ করে আছে নিলয়ের মধ্যে। ওকে, কারণ এই যে আগের বাড়ি নিলয় প্রসারিত অবস্থায় ছিল, যখন অলিন্দদয় সংকুচিত ছিল তখন নিলয় প্রসারিত অবস্থায় ছিল। তাহলে এবার নিলয়ের সংকোচন হবে, আর তাহলে নিলয়দয় সংকুচিত। এখন যেটা হবে, এই রক্তগুলা দুই নিলয় থেকে দুই জায়গায় যাবে। যেটা ডান নিলয়ে আছে, ডান নিলয় থেকে, ডান নিলয়ে যে রক্তটা আছে, তো এক জায়গা থেকে রক্ত পাঠাইতে হইলে অবশ্যই সংকুচিত হয়ে যাবে, তার মানে আগে নিলয়ের সংকোচন হবে। ডান নিলয় থেকে CO2 সমৃদ্ধ রক্ত এইবার ফুসফুস পর্যন্ত চলে যাবে, মানে ফুসফুসে গিয়ে ওইটা বিশুদ্ধ হবে, আই মিন O2। তাহলে CO2 সমৃদ্ধ রক্ত এবার কোথায় প্রবেশ করবে, কোন পথ দিয়ে যাবে? যাবে হচ্ছে পালমোনারি ধমনী পথে। তাইলে এইখানে লিখবি পালমোনারি বা ফুসফুসীয় ধমনী। পালমোনারি ধমনীতে প্রবেশ করে। এই ধমনীতে প্রবেশ করার সময় কোন কপাটিকা দিয়ে প্রবেশ করলো? এই যে সেমুনুলার কপাটিকা, ওইটা পরে লিখতেছি আমি, তো ধমনীতে প্রবেশ করে। আর একই সময়ে বাম নিলয় থেকে, বাম নিলয় থেকে O2 সমৃদ্ধ রক্ত পুরা বডিতে ছড়াই যাবে। কোন পথ দিয়ে যাবে? মহাধমনী দিয়ে বা অ্যাওর্টা দিয়ে। তাহলে এটাকে লিখলাম অ্যাওর্টায় প্রবেশ করে। অ্যাওর্টায় প্রবেশ করে। আর এই সময় তাহলে ট্রাইকাসপিড বাইকাসপিড সেটা বন্ধ থাকা লাগবে, আর এইটা খোলা থাকা লাগবে, কারণ এগুলা দিয়েই তারা পালমোনারি ধমনীতে প্রবেশ করছে আর অ্যাওর্টায় প্রবেশ করছে। তাইলে এইটা লিখবো বন্ধ থাকে, আর এটা হচ্ছে খোলা থাকে। চিত্রগুলা মিলে পড়িস, বা ওই যে ভিডিও যেটা দেখাইলাম ওইটার সাথে মিলে পড়লেও এগুলা ভুল হবে না। 4টা চিত্র দেখলে বোঝা যায়। সরবো? হ্যাঁ, মিটিং এন্ড হয়ে যাবে। তাহলে তোরা একটু ওকে মিটিংটা এন্ড করতো, আমি আবার ইয়া করতে। এটা লেখা হয়েছে সবার? আচ্ছা, আমি এটা লেখার পরে জাস্ট সহজে, হ্যাঁ হ্যাঁ, এই তোর এগুলা চিন্তা করা লাগবে না, তো চুপচাপ ক্লাস কর। ওকে, এখন শোন, আমরা এই নিলয়ের এই 4টা বর্ণনা দেওয়ার পরে আমি একটু চিত্রটা এঁকে দেখাই দিব কিভাবে সহজে চিত্রটা আঁকতে পারবি, মানে একটা দিয়েই সবগুলা বুঝতে পারবি। আচ্ছা, এই নিলয়ের সংকোচন হওয়ার পর এবার সব রক্ত পুরা বডিতে চলে গেছে আর ফুসফুসে চলে গেছে। এবার আবার নিলয় প্রসারিত হবে যাতে নতুন করে আবার চক্রটা শুরু হইতে পারে। তাহলে এবার হচ্ছে নিলয়ের লাস্ট ধাপটা হচ্ছে আবার নিলয়ের প্রসারণ। নিলয়ের প্রসারণ এই সময় হচ্ছে নিলয়দয় প্রসারিত, আর এই সময়
সেমিনুলার কপাটিকা বন্ধ থাকবে, সেমিনুলার কপাটিকা বন্ধ, আর একই সাথে ওই যে বাইকাসপিড ট্রাইকাসপিড এটাও বন্ধ, বাইকাসপিড ও ট্রাইকাসপিড বন্ধ থাকে। আর মানে চক্র পুনরায় শুরুর জন্য প্রস্তুত হয়, শুরুর জন্য প্রস্তুত হয়, তার মানে আবার সেই ইয়ার মধ্যে অলিন্দের মধ্যে রক্ত এসে প্রবেশ করবে আর কি, প্রস্তুত হয়। এই এই হচ্ছে আমাদের মোটামুটি টোটাল হার্টবিট, আই মিন একবার কার্ডিয়াক চক্র শেষ হইলে এইরকম হয়। আর এই পুরো প্রসেসটা ঘটতে গিয়ে 0.8 সেকেন্ড, আই মিন 0.8 সেকেন্ড সময় লাগে। সবার এটা লেখা হইলে বল, আমি তাইলে ইয়া করব, চিত্র, একটা চিত্র শর্টকাটে এঁকে দেখাই দিই যে ইজিলি কিভাবে এঁকে ফেলবে। আচ্ছা আচ্ছা, মহসিন কি বলবো, খাদি বলছে কেন সর্বশেষ কেন? আচ্ছা দেখাইস। কার বাসায় যেতে লাগছিল বলতো একটু। ওর সাথে থাকেই আমার এখানে। আচ্ছা শোন, এই মোটামুটি এভাবে ইজিলি 4টা চিত্র তাড়াতাড়ি এঁকে ফেলতে পারবি। এই যে খেয়াল রাখবি একটু এইখানে এসে এই কপাটিকা গুলা, আচ্ছা নিলয়ের প্রাচীর একটু মোটা হবে, সো এটা একটু মোটা দিবি। আর এইখানে আরেকটা কপাটিকা থাকবে, তার মানে এই মোটামুটি এটা আর একটু মোটা দিবি এই। আর এটা হচ্ছে আন্ত অলিন্দ আন্ত নিলয় পর্দা, এটাকে একটু মোটা করে দিতে পারিস। এখান দিয়ে আরেকটা কপাটিকা থাকবে। আচ্ছা এইটারে একটু দেখাই দিই, এই দুইটা এক জায়গায় হয়ে এইটাই ওই পালমোনারি শিরার যে, সরি পালমোনারি ধমনির যে একটা লাইন, সেই লাইনটা এইখান থেকেই বানায় ফেলবি। এটা হচ্ছে পালমোনারি, তো এইখানে আরেকটা, এটার মধ্যে আবার দুইটা কপাটিকা দেখাবি এখানে, দুইটা তো এখানে একবার, একটা হচ্ছে এই সাইডে আর একটা এই সাইডে। আচ্ছা এটা আর একটু নিচে দেই, তাইলে আঁকতে সুবিধা হবে। এখন এটা কিসের পর্শন ছিল, এইটা বললাম যে পালমোনারি ধমনির একটা পর্শন, তাইলে এই ধমনিটাকে শেষ করার জন্য এই দিক দিয়ে আরেকটা লাইন, আর কপাটিকে এই দিক দিয়ে আরেকটা থাকবে, তাইলে এইটার আগে শেষ করে দেই।
আর এটা কিন্তু দুই ফুসফুসে চলে যায়, এটা ধর একটা ফুসফুসে গেল, এই দিক দিয়ে এটা যে আরেকটা ফুসফুসে যাবে, এটা হচ্ছে তার আরেকটা পোরশন। সরি, কয়েকবার আঁকলে মুখস্থ হয়ে যাবে। আর এই যে এইখান থেকেই এই কপাটিকার যে আরেকটা পার্ট সেটা এখানে দিয়ে দিবি। এবার এওরটা বাদ আছে, মহাধমনী বাদ আছে, সেটা এই দিক দিয়ে যাবে। তো সেটারে যদি দেখাই দেই, আচ্ছা এইখানে শেষ, এটা হচ্ছে ফুসফুসীয় শিরা। তো এওরটা এই দিক দিয়ে যাবে, যে এওরটার জন্য আমি এটাকে আলাদা পোরশন আরেকটা করতেছি। এই জিনিসগুলা খেয়াল রাখলে পুরো চিত্রটা সহজে হয়ে যায়। এই মোটামুটি আর এটা তো একটা ইনফিরিয়র ভেনা ক্যাভা ছিল, নিচের থেকে আসতো, আর এরকম আরেকটা উপরের দিকে চলে যাবে। এই মোটামুটি একটা শেপ, এরকম যদি শেপটা ঠিক রাখিস, তারপরে একবার যে চারবারে কি করবি, একবার এই দুইটাকে বন্ধ রাখবি, তারপর এটা খোলা থাকবে, এভাবে চারবারে জাস্ট খালি এই জায়গাগুলো পোরশন চেঞ্জ হবে, বাকি জিনিসগুলো ঠিকই থাকবে। এই শেপটা মোটামুটি একবার এঁকে ফেলতে পারলেই বাকি জিনিসগুলো পারবি। আর এই যে এইটারে বোঝা গেছে সবার? এটা আঁকতে গিয়ে বেশি টাইম নিবি না, একবার কয়েকবার প্র্যাকটিস করলে এই শেপটা তোর আয়ত্তে চলে আসবে। তারপরের কাজ খালি এইটাকে খুলে দেওয়া একবার, এটাকে বন্ধ করা, এরকম ব্যাপারটা। চারটা চিত্র সেমই, কিন্তু এই যে সংকোচন প্রসারণ বুঝাইতে, যখন এই সংকোচন প্রসারণগুলো বুঝাবি, তখন ধর এই পোরশনটা এখন যেমন এই অলিন্দ যথেষ্ট ইয়া অবস্থায় আছে, নিলয় যথেষ্ট প্রসারিত অবস্থায় আছে, তো এটা সংকোচন করতে হলে আর একটু চাপাই দিবি। মানে পরের চিত্রটা যদি আঁকতে যাই, এটাকে যখন সংকোচন করবো, এই পোরশনটা আর একটু চাপাই নিয়ে আসবি, তাইলেই হবে। ওই বইয়ের চিত্র দেখলে বুঝতে পারবি। তাহলে আজকে এই পর্যন্ত।